আমাদের হুজুর ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওয়ালিল্লাহি আলান নাসে হিজ্জুল বাইতে মান ইসতাতা ইলাইহি সাবিলা কোরআন পড়তো। হজ পাকের জন্য ইরাকের কুফা থেকে হুজুর আমার একসময় মক্কাতুল মুআজ্জামা আল্লাহ পাকের কাবা শরীফ পাকে পৌঁছালেন। আল্লাহর কাবা শরীফ পাকে গিয়ে হুজুর আমার হজ পাকের কাজ সম্পন্ন করছেন। মিনাতে গেলেন, মুজদালিফা গেলেন, মিনাতে গেলেন, আরাফাতে গেলেন, মুজদালিফাতে গেলেন, আল্লাহ পাকের কাবাকে তওয়াফ করলেন। নাযালা হযরত রাসূলুল্লাহ মিনাল জান্নাতে ওয়া হুয়া আশাদ্দু আবিয়াযুম মিনাল লাবানে ফাসাওয়াদাতুহু ফাতায়া মিন বানি আদামা। হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের কাবা শরীফ পাককে সাতটা বার চক্কর দিয়ে হযরত আসওয়াদ শরীফে উনি চুমা দিলেন। হযরত আসওয়াদ শরীফে চুমা দিয়ে মায়ের জমজমের পানি পান করে হুজুর আমার আল্লাহর কাবার গেলাপ ধরে ঝরঝর করে কাঁদছেন। আল্লাহর কাবা ধরে কাঁদছেন। সংক্ষেপ করলাম মুসলমান হুজুর ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হজ পাকের কাজ সম্পন্ন করে ইলাল মাদিনাতুল মুনাওয়ারা আমার রাসূলুল্লাহর দরবারের পথে রওনা হয়ে গেলেন। জোরে বললেন না সুবহানাল্লাহ। এক সময় মদিনা শরীফে পৌঁছে গেলেন। মদিনা শরীফে, এই মদিনা শরীফে কেন যেতে হয়? কেন চেনেন? মদিনা শরীফকে চেনেন? পরিচয় জানেন? মদিনা কাকে বলে? হজ পাক মক্কা, এখানে বহু হাজী সাহেব আছে। হজ পাক মক্কা আর হজ কবুলিয়াত হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা। হজ মক্কা, হজ মক্কা আর হজ কবুলিয়াত হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা। জোরে হয় না? জোরে হয় না? একদল মৌলভী সাহেব বেরিয়েছে, তোমরা মদিনা শরীফে যাবে 40 ওয়াক্ত নামাজের নিয়ত করে। আমার দিকে একটু করে 2 মিনিট নেন। কি নিয়তে যাবে? 40 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সঙ্গে বা জামাত আদায় করবে, এই নিয়তে যাবে। এই মাথা মোটা মৌলভী, এলেম কালাম আছে? হ্যাঁ, হাদিস পাক খোলো, তোমরাই তো ওয়াজ করো। রাসূলুল্লাহ বলেছেন কাবা শরীফে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব, 2 রাকাত নামাজ পড়লে 2 লক্ষ রাকাত নামাজের সওয়াব। কোন মাথা মোটা আছে? হুজুর বলেছেন মদিনার মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000-এর সওয়াব। বলুন না জোরে সুবহানাল্লাহ। আরে তিরমিজি শরীফে হাদিস পাকে আছে বলছি 2 রাকাত নামাজ পড়লে 50 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। তাহলে কাবা শরীফে 1 রাকাত নামাজে যে সওয়াব, খুব ভালো করে ঠান্ডা মাথায় কথা বলেন, মদিনা শরীফে 2 রাকাত নামাজে সেই সওয়াব। মক্কার কাবা শরীফে 2 রাকাত নামাজে যে সওয়াব, মদিনা শরীফে 4 রাকাত নামাজে সেই সওয়াব। তাহলে এ মৌলভী ওয়াজ করছে, কানে ফু দিচ্ছে, তোমরা মদিনা শরীফে যাবে 40 ওয়াক্ত নামাজ বা জামাত তাকবীরে উলার সঙ্গে আদায় করার জন্য। এলেম কালাম আছে? কোন বোকা আছে 1 লাখ রাকাত ছেড়ে, 1 লাখ সব ছেড়ে 50,000-এ যাবে? কথা বুঝছেন না? এই যে আপনার কানে ফু দিল, মদিনা শরীফে যাবে তাকবীরে উলার সঙ্গে 40 ওয়াক্ত নামাজ পড়ার জন্যে, তে মাথা মোটা 1 লক্ষ রাকাতের সওয়াব ছেড়ে আমি 50 যাব কেন? জামাতের সঙ্গে যদি নামাজ পড়তেই হয় কাবাতে পড়বো। কথা বোঝেন না কিছু? কাবাতে পড়বো, 1 রাকাতে 1 লাখ পাবো। কথা বোঝেন না আপনারা? তাহলে মদিনা শরীফে যাব কেন? মুসলমান আমাকে ভুল বোঝেন না। আল্লাহ নবীর দরবার, রাসূলুল্লাহ দরবার মদিনাতুল মুনাওয়ারা শরীফ, একটুখানি মাঝখানে 2 মিনিট। এক সময় মক্কা শরীফ মদিনা শরীফ উভয় দেশে আলেমদের মধ্যে একটা কেতাবি ঝগড়া লেগে গেল। আলেমানা ঝগড়া,
মক্কার আলেমেরা বলতে লাগে আমাদের মক্কা শরীফের দাম বেশি, মদিনার আলেমেরা বলেন আমাদের মদিনা শরীফের দাম বেশি। শুনছেন কি, বলবো কি কথাটা? মক্কার আলেমেরা বলতে লাগে আমাদের মক্কা শরীফের দাম বেশি, মদিনার আলেমেরা বলেন আমাদের মদিনা শরীফের দাম বেশি। এই কেউ তার নিজেরটা খারাপ বলে? একবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। হাত উঁচু করে আল্লাহকে দেখান তো, নারায়ে তাকবীর। সবাই দেখান তো, আল্লাহকে ভালো করে দেখান, নারায়ে তাকবীর। এই হাতটা হিলা দেন তো, সবাই একটু দোলা দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু ঘুমোচ্ছেন মনে হচ্ছে। এতক্ষণ হাঁকাচাল্লা করছিলাম, ঠিক ছিলেন? কি বলছিল ভুলে গেলেন? মক্কা শরীফের আলেমেরা বলছে আমাদের মক্কা শরীফের দাম বেশি, মদিনা শরীফের আলেমেরা বলছে আমাদের মদিনার দাম বেশি। মুখের কথায় তো কাজ হবে না, তার প্রমাণ দিতে হবে। আলোচনার টেবিল বসে গেল। আমি কেতাবি আলেমদের কথা বলছি, আমার মতো মৌলবীর কথা বলছি না। যারা কেতাবি আলেম, আমার ছেলেরা আলেমই চেনে না। এ মনে করে যে যত সুন্দর ওয়াজ করতে পারে তত সুন্দর বড় আলেম। আলেম আলাদা, ওয়াইজিন আলাদা। ছেলেরা তোমরা জানো না, মুরব্বীদের জিজ্ঞেস করে দেখো, এই মুরব্বীগুলো এরা আলেম দেখেছে, এরা আলেম দেখেছে। যে আমাকে ক্ষমা করবেন, মক্কা শরীফ মদিনা শরীফ উভয় দেশে আলেমদের আলোচনার টেবিল বসে গেল। দাম বেশি বললেই তো হবে না, প্রমাণ দিতে হবে। প্রথম কারা বলবে না? মক্কা শরীফের আলেমেরা বলবে। ঠিক আছে, বলুন আপনাদের মক্কার দাম বেশি কি কারণে? মক্কা শরীফের আলেমেরা দাঁড়িয়ে যান। ও মদিনার আলেমেরা, তবে শুনে রাখুন, আল্লাহ পাকের দুনিয়ায় যত মুসলমান আছে, সমস্ত মুসলমান যে কাবা শরীফকে কেবলা করে নামাজ পড়ে, আফজালুল ইবাদাতে ইবাদাতুস সালাত, উত্তম ইবাদত আল্লাহ পাকের নামাজ। সেই উত্তম ইবাদত আল্লাহর নামাজকে তামাম পৃথিবীর মুসলমানেরা যখন নামাজে নিয়ত করে তখন বলে কাবাতি শরীফাতে আল্লাহু আকবার। তামাম পৃথিবীর মুসলমানেরা যে কাবাকে কেবলা করে নামাজ পড়ে, সেই কাবা শরীফ আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের মক্কাতুল মুআজ্জামায় দান করেছেন। এই জন্যে আপনাদের মদিনা অপেক্ষা আমাদের মক্কা শরীফের দাম বেশি। কথা যুক্তি আসে না? এবার কথা খণ্ডন করতে হবে। এবার মদিনার আলেমদের পালা। মদিনার আলেমেরা দাঁড়িয়ে যান। ও মক্কা শরীফের আলেমেরা, আমাদের মদিনা শরীফের দাম বেশি কেন জানেন? তবে শুনেলেন, তামাম পৃথিবীর মুসলমানেরা আফজালুল ইবাদাতে ইবাদাতুস সালাত, উত্তম ইবাদত আল্লাহর নামাজ। সেই নামাজের নিয়তে কাবাতি শরীফাতে বলতে পারে, কাবা কেবলা করতে পারে। আমরাও স্বীকার করে নিলাম তামাম পৃথিবীর মুসলমানদের কেবলা কাবা। সেই কাবা আপনাদের মক্কাতুল মুআজ্জামার জমিনে। তবে শুনে রাখুন মক্কার আলেমেরা, মদিনা শরীফে হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন। ও মক্কার আলেমেরা মনে রাখুন, আল্লাহ পাক যদি আমার হুজুরকে না বানাতেন, আল্লাহ কাবাকেও বানাতেন না। জোরে জোরে জোরে। अगर मोहम्मद ना होते तो कुछ भी ना होता, कभी बोलेছেন अगर मोहम्मद ना होते तो कुछ भी ना होता, मोहम्मद हुआ तो हुआ सारे जहां सारे जहां सारे जहां। ओ मक्कार आलेमेरा, अल्लाह पाक যদি হুজুরকে না বানাতেন, কাবা বানাতেন না, কাবা কেবলাও হতো না। সাথে সাথে শুনেলেন তামাম পৃথিবীর মুসলমানদের কেবলা কাবা।
আমরাও স্বীকার করে নিলাম কাবা, কিন্তু মনে রাখুন কাবার একটা কেবলা আছে, কাবার কেবলা আমাদের মদিনাওয়ালা, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাই কথাতে বলে আল্লাহর হাজী সাহেবগণেরা যখন হজ পাক সম্পন্ন করে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে যান, ওই সময় মদিনা শরীফ হাজী সাহেবদেরকে লক্ষ্য করে করে বলতে লাগে, ইয়া হাজি ও ইয়া হাজি ও ইয়া হাজি, काबा तो देखा अभी काबे की काबा को देख लो, या हाजी ओ या हाजी ओ या हाजी, काबा तो देख चुके अभी काबे की काबा को देख लो। ओ अल्लाहर हाजी साहब बोलेरा अल्लाहर काबा देखेছে, আল্লাহর কাবা দেখেছেন, কিন্তু না কাবার কাবা দেখেন না। কাবার কাবা হাজা মাকবার রাসূলুল্লাহ, মদিনা শরীফে শুয়ে আছেন আমার মদিনাওয়ালা, আমার নবী পাক হচ্ছেন কাবার কাবা। এই যে ওয়াজ জুড়েছে তো দরিয়া ওয়াজ, আর একটু বাড়িয়ে দেবো নাকি ওয়াজটা? মক্কা শরীফের আলেমেরা দাবি করেন, ও মদিনার আলেমেরা, ঠিক আছে আমরা স্বীকার করে নিলাম, আবার বলছে শুনুন আপনাদের মদিনা অপেক্ষা আমাদের মক্কা শরীফের দাম বেশি, বলেন না? সেটা কি জানেন? আল্লাহ পাকের কালাম, কালামুল্লাহ, কোরআন শরীফ পাক, সুবহানাল্লাহ জোরে বলেন। এই কোরআন শরীফ কার কালাম? কালামুল্লাহ, আল্লাহর কালাম। बल हुआ कुरान मजीद फी लौहिम महफूज। अल्लाह पाकेर कुरान शरीफ पाक, ओ मदिनार आलेमेरा শুনেলেন শুনেলেন শুনেলেন, আল্লাহর কোরআন শরীফ পাক আল্লাহ পাক আমাদের মক্কা শরীফেই প্রথম নাজিল করেছেন। হেরা গুহায় হুজুর যখন ইবাদতে ছিলেন, ওই সময় হযরত জিবরাইল আমিন ফেরেশতা ইকরা বিসমে সূরা নিয়ে আমার নবী পাকের কাছে প্রথম এসেছিলেন। আল্লাহর কোরআন আল্লাহ সর্বপ্রথম আমাদের মক্কা শরীফে নাজিল করায় আমাদের মক্কা শরীফের দাম বেশি। শুনছেন কি? মদিনার আলেমেরা আবার দাঁড়িয়ে যান। আরে এইটা বলি, এই যা জুড়িছে আমার জোড়াই ঠিক হয়নি, বুঝলেন না কথা? দরিয়ার কথা। তারা দাঁড়িয়ে গেলেন, ও মক্কার আলেমেরা, আমরা স্বীকার করে নিলাম আল্লাহর কোরআন শরীফ পাক আপনাদের মক্কা শরীফে আল্লাহ প্রথম নাজিল করেছিলেন। তবে মনে রাখুন ও মক্কার আলেমেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন নবী, এমন একজন পয়গম্বর, আল্লাহ পাক জিবরাইল আমিন ফেরেশতাকে বলেছিলেন, ও ফেরেশতা জিবরাইল আমিন, খুব গৌর করে শোনেন, হ্যাঁ, ও ফেরেশতা জিবরাইল আমিন, তুমি তো সব খবর রাখো। আমি আল্লাহ নবী মুসা কালিমুল্লাহকে বলেছিলাম, ও নবী মুসা কালিমুল্লাহ, তুমি ঘর থেকে বেরিয়ে এসো, তুর পাড়ে এসো, আমি আল্লাহ পাক তোমাকে তৌরাতের কিতাব দেব। নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর থেকে হেঁটে 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 তুর পাড়ে গিয়েছিলেন আমার কালামুল্লাহ আনতে। তাও আমি আল্লাহ বলেছিলাম এমনি এমনি আসলে হবে না, রোজা অবস্থায় আসতে হবে। রোজা, রোজা কি অবস্থায়? সবাই বলেন, আন্দাজ পাচ্ছে না মনে হয়? জোরে বলতে বলছি বলে কষ্ট হচ্ছে, জোরে বলেন, আর একটু জোরে বলেন। রোজা অবস্থায়, আর একটু জোরে বলেন। হুজুর কেন এত করে বলছেন? হ্যাঁ, বলার কারণ আছে, যান কেতাব খুলে দেখেন গিয়ে। সে রোজা আর আমাদের রোজা আলাদা। ইনি মনে করছে আমাদের মতো রোজা আর কি, খবর আছে? হ্যালো, ইনি যেখানে যায় মোবাইল, এনার মোবাইল ছাড়া ইনি বাথরুম ফাথরুম যেখানে যাচ্ছে মোবাইল। আরে সর্বনাশ, বাথরুম করতেছে, সে সালাম করে তিনি ওয়ালাইকুম আসসালাম। কি মুশকিল বলো, হ্যাঁ?
ইনি বলতে ওয়ালাইকুম আসসালাম বাথরুম। তুই বলে ফেল যাবে এই করছি তো সালাম করতে বলেছ কিনা? এই কথা বোঝেন না, বোঝেন না। ও মোবাইল টোবাইল মাথায় উঠে যেত। হ্যাঁ, আগেকার রোজার পাল্লায় পড়লি। হ্যাঁ, আমি একটু এই ভাষায় বলছি, আমাদের জামানায় রোজার সময় খাওয়া হারাম, পান করা হারাম, সে তামাক হোক আর খৈনি হোক আর গুল হোক, কথা বোঝেন, বিলকুল হারাম। খানা পিনা হারাম আমাদের জামানায়, আমরা তাই করি। নবী মুসা কালিমুল্লাহ জামানার রোজা শুধু খাওয়া হারাম নয়, শুধু পান করা হারাম নয়, বাট ইয়াদ রাখ না, জবান খোলাটাও হারাম ছিল, কথা বলাও হারাম ছিল। বোঝেন কিছু? হ্যালো মাথায় উঠে যেত, হ্যালো। মোবাইল ধরলি হ্যালো একবার বললেই রোজা রোজা শেষ। জবান খোলা হারাম ছিল আগেকার রোজায়। মশলা জানে না, তাই একটু জোরে বলতে বলছিলাম যে বলেন রোজা। আমি আপনাদের কেন ঠকাবো? জবান খোলা হারাম ছিল। রোজা শুরু, ঠোঁট দুখানে এরকম চেপে রাখো। হ্যাঁ, অনেক দলিল আছে, একদিন পরে ভালো করে শোনাবো। আমি যেটা বলছিলাম তাই বলে নিই। মক্কাতুল মুআজ্জামার আলেমদের, মদিনার আলেমেরা বলতে লাগেন, ও মক্কার আলেমেরা তবে শুনুন, আপনারা দাবি করেছেন আল্লাহ পাকের কোরআন শরীফ পাক আপনাদের মক্কাতুল মুআজ্জামার জমিনে আল্লাহ পাক সর্বপ্রথম নাজিল করেছিলেন। তবে শুনেলেন ও মক্কার আলেমেরা, আল্লাহ পাক নবী মুসা কালিমুল্লাহকে বলেছিলেন, ও নবী মুসা কালিমুল্লাহ, আমি আল্লাহ পাক তোমাকে কেতাব দেব, কেতাব দেব, কেতাব দেব। তুমি ঘর থেকে বেরিয়ে এসো, তুমি রোজা অবস্থায় এসো, তুর পাহাড়ে চলে এসো। হযরতে নবী মুসা কালিমুল্লাহ ঘর থেকে বার হলেন, হেঁটে হেঁটে যেতে লাগলেন, তুর পাহাড়ে গেলেন। উনি যখন যাচ্ছিলেন ওনার পায়ে জুতো ছিল। আল্লাহ পাক বললেন, ও নবী মুসা কালিমুল্লাহ, পায়ের জুতো দুখানা খুলে নাও। একটু কোরআনের ভাষায় শুনেলেন, আল্লাহর কোরআন পাকে চমকাচ্ছে। আল্লাহ পাক বলেছিলেন, ইন্নী আনা রাব্বুকা, ও নবী মুসা, নিশ্চয় আমি আল্লাহ তোমার সঙ্গে কথা বলছি। ফাকলানা আলাইকা, আর কোরআন খোলেন, আল্লাহর কোরআন চমকাচ্ছে। ফাকলানা আলাইকা, আল্লাহ বললেন, ও নবী মুসা, ফাকলা ফাকলা খুলে ফেলো না আলাইকা, তোমার জুতো দুখানা, কেননা ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া। এই সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন নাকি? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। আরে দেখবে ওয়াইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া, ও নবী মুসা, এটা তুর পাহাড়, এটা পবিত্র পাহাড়, এখানে জুতো পায়ে আসা চলবে না। ফাকলানা আলাইকা, তোমার জুতো দুখানা খুলে ফেলো। ইন্নী আনা রাব্বুকা, নিশ্চয় আমি আল্লাহ তোমাকে কথা বলছি। কোরআন পাক তো। মদিনার আলেমেরা বলতে লাগলেন, ও মক্কার আলেমেরা, নবী মুসা কালিমুল্লাহ এমন করে করে কেতাব এনেছিলেন। রোজা রাখতে রাখতে গিয়েছিলেন। রোজা কতদিন? জোরে বলো, কদিন? 1 মাস। রোজা 29 হতে পারে, 30 হতে পারে। 29 হলে তো মেরে দিয়েছি। আমি কাউকে ঠকাতে আসিনি, তবে টুকটুকও শুনতে হবে। কাহানি নয় যে একটা বই কিনে কিনে টুকু নিয়ে নেবেন। আমাকে ঠান্ডা মাথায় বলতে হবে। আমার খুব জানা আছে, ঘরে যাবে না কথাটা, অত সস্তা নয়। আমি ঠকাতে এসেছি। আমাদের জামানায় রোজা 30 দিন। আমি যে জামানার গল্প জুড়েছি, শরীয়তের গল্প। হ্যাঁ, নবী মুসা কালিমুল্লাহ রোজা ছিল 40 দিন। হ্যাঁ, চান কেতাব খুলে দেখেন গিয়ে। যদি কোনো আলেম প্রমাণ করতে পারে 39 দিন, তো আমি মাইকে জীবনে মুখ দেবো না। অত সস্তা নয়। 40 দিন রোজা ছিল। দিনের ভাগে খাওয়া পাওয়া, পান করা, কথাবার্তা সব হারাম ছিল। আর বলবো না, বললে আপনাদের দাঁত লেগে যাবে। হ্যাঁ, একবার সেহের খাবে, ওটাই সেহেরি ছিল না। আর ইনি আজান দিচ্ছে, তাও কানে আঙুল দিয়ে শুনতে না, শুধু আজান না শুনতে পেলি হয়। মুসলমান, মদিনার আলেমেরা বলেছিলেন, ও মক্কার আলেমেরা, আল্লাহ পাক আমার নবী পাককে কি করেছিলেন শুনেলেন।
জিবরাইল আমিন ফেরেশতাকে বলেছিলেন, ও জিবরাইল আমিন ফেরেশতা, আমি নবী মুসাকে বলেছিলাম কিতাব আছে যেখানে, তুমি ঘর থেকে চলে এসো সেখানে। আর আল্লাহ পাক জিবরাইল আমিন ফেরেশতাকে বলেছিলেন, ও ফেরেশতা জিবরাইল আমিন, আমি আল্লাহ পাক তোমাকে বলে দিলাম আমার হাবিব যাবেন যেখানে, আমার হাবিব যাবেন যেখানে, আমার হাবিব যাবেন যেখানে, তুমি আমার কোরআন পাক নিয়ে পৌঁছে যাবে সেখানে। আমার রাসূলুল্লাহ যখন মক্কা, কোরআন তখন মক্কা, আমার নবী যখন মদিনা, কোরআন তখন মদিনা, আমার নবী যখন বদরে, কোরআন পাক তখন বদরে, আমার নবী যখন উহুদের ময়দানে, কোরআন পাক তখন উহুদের ময়দানে, আমার নবী পাক যখন খন্দকের ময়দানে, আমার কোরআন শরীফ পাক খন্দকের ময়দানে, আমার নবী পাক যখন হুনাইনের ময়দানে, আল্লাহর কোরআন শরীফ পাক তখন হুনাইনের ময়দানে, আমার নবী পাক যখন মক্কাতুল মুআজ্জামা, কোরআন পাক তখন নবী পাকের সাথে সাথে জিবরাইল আমিন ফেরেশতা কোরআন নিয়ে মক্কা, আমার নবী যেখানে জিবরাইল আমিন ফেরেশতা কোরআন নিয়ে পৌঁছে যেতেন সেখানে। ও মদিনার মক্কার আলেমেরা, আমরা স্বীকার করে নিলাম যে আল্লাহর কোরআন শরীফ পাক আপনাদের মক্কা শরীফ আল্লাহ প্রথম নাজিল করতে পারে, কিন্তু যার কাছে নাজিল করেছিলেন তেনার মূল্য আল্লাহ পাক অনেক অনেক বেশি দিয়েছে। দুটো বলল পান্না, একটা একটা করে বললে অনেকক্ষণ সময় লাগবে। ইমাম আজম আবু হানিফা বলতে গিয়ে এই কথাটা চলে এসেছিল, সেটা আর মোটেই জোড়া হবে না। আর একটা মুরব্বী মানুষ যখন বলেছে, আর একটা অন্তত দাবি করেছে, তিনটে হলে আমারও ফাড়া কেটে যাবে। কি? আমারও ফাড়া কেটে যাবে। একবার কলেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহওয়ালা বাবাজিরা খেয়াল করে শুনুন, এইটা লাস্ট বলবো, আর বলবো না, আছে অনেক। মক্কার আলেমেরা বলেছিলেন, ও মদিনার আলেমেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাত থেকে যে পানিটা দুনিয়ায় দিয়েছেন, শোনেন শোনেন, জান্নাত থেকে যে পানিটা দুনিয়ায় চালু করেছেন, ওই পানিটার নাম মায়ে জমজম। আটি জোরে, জমজমের পানি এমন একটা পানি, জমজমের পানি পিপাসা মেটায়, জমজমের পানি বিমারকে শেফা দেয়, জমজমের পানি ক্ষুধাকেও মিটায়। ও মদিনার আলেমেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা সেই মায়ে জমজমকে আমাদের মক্কা শরীফে দান করেছেন। অতএব আপনাদের মদিনা অপেক্ষা আমাদের মক্কা শরীফের দাম বেশি। আহা, আল্লাহর হাজির সাহেব গোনারা, জানটা ঠান্ডা হবে কথাগুলো শুনলে। মুসলমান ভাইরা, যাই না বলা, এবার মদিনা শরীফের আলেমদের পালা। ওনারা দাঁড়িয়ে গেলেন, জবাবকে খণ্ডন করছেন। ও মক্কার আলেমেরা, আমরা স্বীকার করে নিলাম মায়ে জমজম বরকতময় পানি আল্লাহ পাক মক্কা শরীফে দান করতে পারে, আমরা স্বীকার করে নিলাম। কিন্তু মনে রাখুন, মনে রাখুন, মনে রাখুন, আল্লাহ পাক জান্নাতে সমস্ত জান্নাতীদের যে পানিটা পান করাবেন, সেই পানিটা হচ্ছে ইন্না আতাইনা কাল কাউসার, আবে কাউসার, আবে কাউসার, হাউজে কাউসার। যে আবে কাউসারের পানি আমার নবী দিন দুনিয়ার বাদশাহ নিজে হাতে করে, সুবহানাল্লাহ বলেন। এখানে তো মজা নেই, কখন হুজুর বলবে তবে লাগবেন। আমার নবী পাক নিজে হাতে করে উম্মাত উম্মাতিদের ঘরে পান করাবেন, পান করাবেন, পান করাবেন। আর এক এক গেলাস, এক এক গেলাস, এক এক গেলাস হাউজে কাউসারের শরবত পান করার বিনিময় উম্মাতদের কলিজাটা এক মুহূর্তের মধ্যে ঠান্ডা হয়ে যাবে। ও মক্কার আলেমেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের মক্কা শরীফে মায়ে জমজম দিতে পারে। মনে রাখুন, মনে রাখুন, মনে রাখুন,
মায়ে জমজম ইসমাইল জাবিহুল্লাহর জন্য আল্লাহ দিয়েছিলেন। আমাদের মদিনার দাম কেন বেশি জানেন? আল্লাহ পাক কোন নবীকেই বানাতেন না যদি আমার নবী কামলিওয়ালাকে না বানাতেন। সেই নবী দিন দুনিয়ার বাদশাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা শরীফে যে মেম্বারটা আছে, মেম্বার, আহা, আজও মদিনার মসজিদের ইমাম সাহেব হুজুর ওই মেম্বারে দাঁড়িয়ে জুম্মার দিন খুতবা দেন। বলুন না সুবহানাল্লাহ। ও মক্কার আলেমেরা, আমার রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ পাক মক্কা শরীফে মায়ে জমজম রাখতে পারে। বাবারা 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 মনে রেখো, আল্লাহ পাক বড় মেহেরবান দয়াবান। তিনি আমি নবীকে এত প্যার করেছেন, এত ভালোবেসেছেন। ইন্না আতাইনা কাল কাউসার, আবে কাউসার, হাউজে কাউসারকে আল্লাহ পাক আমি রাসূলুল্লাহর মদিনা শরীফে যে মেম্বারটা আছে, মেম্বার 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 মদিনার মসজিদের মেম্বার, ওই মেম্বারের তলদেশে রেখে দিয়েছেন। আমার মদিনার মেম্বারের নিচে আল্লাহ পাক হাউজে কাউসার রেখেছেন। একটু হাদিসের ভাষায় বলি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাইনা মিম্বারি ওয়া রাউযাতি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া মিম্বারি আলা হাউজি। জোরে 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 আল্লাহ রাসূল বলেছেন, বাবারা মদিনা শরীফের মেম্বারটা ও মেম্বারি আমি নবী আমার মেম্বার আলা হাউজি, আলা মানে উপর, আলা হাউজি হাউজে কাউসারের উপর আমি রাসূলুল্লাহকে আল্লাহ পাক কাল ময়দানে মাশারে হাউজে কাউসার দান করবেন। আমি রাসূলুল্লাহ হাউজে কাউসারের শরবত নিয়ে নিয়ে আমার উম্মতদেরকে পান করাবো, তাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে। ও মক্কার আলেমেরা, সেই হাউজে কাউসার আল্লাহ পাক আমাদের মদিনা শরীফে রেখে দিয়েছেন। অতএব আপনাদের মক্কা শরীফ অপেক্ষা মদিনা শরীফের দাম বেশি। আল্লাহুম্মা। এই ঘড়ি টড়ি আছে তোমাদের নাকি? হ্যাঁ, ঘড়ি টড়ি নেই নাকি? আল্লাহুম্মা সাল্লি আলা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। জবানগুলো পড়েন নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ मुहम्मदुर रसूलुल्लाह। अपने आंखों से देखा नहीं है मगर, अपने आंखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। जिनकी खुशबू से महका, जिनकी खुशबू से महका है सारे जहां, ओ खुशबू मदीने में मौजूद है। जोरे जोरे अल्लाहुम्मा। ছেলেরা পড়ো, ভাইরা পড়ে, মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি। अपने आंखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर कलामे इलाही दिया, ओह मोहम्मद मदीने में मौजूद है। अल्लाहुम्मा। ওয়ালা আলি সাইয়্যিদিনা। নারে তাকবীর। একটু জোরে বললে না, নারে তাকবীর, নারে তাকবীর। এই তাকবীর দিচ্ছেন, এদিক ওদিক করছেন কেন? পালাবেন নাকি? হ্যাঁ, কিসের থেকে ওয়াজটা শুরু করেছিল বলতে পারবেন একজন? দেখি তো। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হজ পাকের জন্য মক্কা শরীফ গেছেন। মক্কা শরীফ থেকে মদিনা শরীফ, মনে আছে কি কথাটা?
মনে আছে কি কথাটা? হ্যাঁ, মদিনা শরীফ তখন জামানাটা চলছে। মদিনার মসজিদে নববী শরীফের যিনি ইমাম ছিলেন তিনি হচ্ছেন 4 ইমামের এক ইমাম, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহে। বলুন না জোরে সুবহানাল্লাহ। মদিনার মসজিদের ইমামকে বললাম ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহে। যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ হচ্ছে মদিনার কবরস্থান জান্নাতুল বাকিতে। বলুন না জোরে সুবহানাল্লাহ। হ্যাঁ, হাজী সাহেবরা জানে জান্নাতুল বাকিতে ইমাম মালিক হুজুর শুয়ে আছেন। আহা, উনি জান্নাতুল বাকিতে শুয়ে যাবেন বলে সারা জীবন শুধু দোয়া করতেন, আল্লাহ আল্লাহ আমার মরণটা যেন মদিনা শরীফে হয়, আমার কবরটা যেন মদিনা শরীফে হয়। উনি এই জন্য সারা জীবন বাইরে কোনো যেতেন না, কোনো দাওয়াত নিতেন না। ওনার ছাত্র ছিল সারা জগৎ জুড়ে, কত অনুনয় বিনয় করেছে জীবনে, হুজুর একবার আমাদের দেশে আসুন, হুজুর একবার আমাদের দেশে আসুন, হুজুর একটু আমাদের দাওয়াতটা কবুল করুন। না বাবা, না বাবা, আমি মদিনা ছাড়ব না। হায়াত মওত বলা যায় না, যদি আবার মওত হয়ে যায় আর মওতটা যদি মদিনায় না হয় আমি কলিজা পেটে মরে যাব। তো এমনি তো মরে গেলাম, আমার মরণটা যেন বেকার হয়ে যাবে, বাবা হবে না, আমি মদিনা ছাড়ব না। আমি আমার তামান্না সকালবেলা ঘুম থেকে উঠে মদিনাওয়ালা রাসূলুল্লাহ সবুজ গম্বুজকে দেখতে চাই, আর সারাদিন হুজুরের কি বলে রওজা শরীফের পাশে থাকতে চাই, আর রাসূলুল্লাহ রওজা দেখতে দেখতে আমি ঘুমাতে চাই। আমার তামান্না ঘুম থেকে উঠে রাসূলুল্লাহ রওজা শরীফ দেখব, আর রাসূলুল্লাহ রওজা দেখতে দেখতে আমি ঘুমিয়ে যাব। আহা, কি আশিকে রাসূল। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ তখন মদিনার মসজিদের ইমাম। মদিনার মসজিদ নববী শরীফে নামাজ শুরু হয়ে গেল। আকিমিস সালাতা লিযিকরি, হাজার হাজার মানুষ নামাজে দাঁড়িয়ে গেলেন। ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়া যাকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আর জোরে বলেন, সূরা জুমাতে আছে 28 পারায়। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি নামাজ থেকে ফারাগাত হলেন। ফাইজা কুদিয়াতিস সালাহ, নামাজ থেকে ফারাগাত হলেন, মোনাজাত করে দিলেন। মুসল্লিগণেরা চলে গেলেন, কিন্তু দেখা গেল কিছু মুসল্লি এখনো রয়ে গিয়েছেন। আসলে তেনারা মুসল্লি নন, তেনারা মুসল্লি ঠিকই, কিন্তু তারা হুজুরের ছাত্র। বড় বড় মাওলানা, বড় বড় মুফতি, বড় বড় কারি, বড় বড় মুহাদ্দিস, বড় বড় মুফাসসির। শুনছেন কি কথাটা? আমার এসব কথা বহুদিন আমার জবানে আসে না, জানেন আপনারা। আগেও যা বলছি, বহুদিন আমার জবানে আসে না। আমি কোনো নিয়ত করে জলসায় যাই না, আসি যাই পাগল বেশে, আল্লাহ যা বলায় তাই বলি। কবে কি আল্লাহ বলাবেন তিনিই জানেন। আমার বড় পাওনা, আলেমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনে, হাসে, আমার আনন্দ লাগে। এটা আমার বড় পাওনা। আপনার মা বাপের দোয়ার, পীরের দোয়া। জি, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বসে আছেন, শত শত মানুষ বসে আছেন। আসলে ওনারা হুজুরের ছাত্র, বড় বড় মাওলানা, বড় বড় মুফতি, বড় বড় কারি, বড় বড় মুহাদ্দিস, মুফাসসির। আল্লাহর ওলি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার নামাজের পরে ক্লাস করতে বসে গেলেন, দার্সে বসে গেলেন। আর হুজুরের ছাত্র মাওলানা, মুফতি, কারি, মুহাদ্দিস, মুফাসসির গণেরা হুজুরের দরবারে ওনারাও দার্সে বসে গেলেন, ক্লাস করতে বসে গেলেন। কত না বহু মানুষ। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমি আখলাকে পয়গম্বরী বলছিল, মনে আছে কি? মদিনার নবীর আদর্শ বলছিল, মনে আছে কি? মেল লাইনটা ছাড়লে হবে না। হ্যাঁ, রাত হয়ে গেলে মেল লাইন ছাড়বেন, ওই রকম। আজকে জলসায় রাত হয়েছে, মেল লাইন আমিও ছাড়বো না। মেল লাইন ভুলে গেলে চলবে না। কেন এটা অস্ত্রে জুড়েছিল?
আকলাকে পয়গম্বরী যাদের মধ্যে ছিল তারা কেমন, তার রংটা কি, তার কালারটা কি, এটাই বলতে গিয়ে কথাটা চলে এসেছিল। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, উনি বয়সের বড়, বিদ্যায় বড়, বুদ্ধিতে বড়, ইলমে বড়, আমলে বড়, তাকওয়ায় বড়, পরেজগারিতে বড়, সর্ব ইমামদের বড়। তাই ইমামে আজম বলা হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওয়েলকাম। নারে দেখবে, নারে দেখবে, আলহামদুলিল্লাহ। খুশি একটা শিগগিরই চেয়ার দাও, 1 মিনিটের জন্য দাও, আল্লাহর আলেম এসেছে। নারে তাকবীর। না, আধ ঘন্টা পানিশমেন্ট হবে ওদিক গেলে, 1 মিনিটও হবে না। হুজুর বলেছেন যে বিদায় 1 মিনিট বলবো। আমার আল্লাহওয়ালা বাবাজি গণেরা, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অন্যান্য ছাত্রদের ন্যায় ছাত্র হয়ে, শুনছেন শুনছেন, ঘুমোচ্ছেন, এদিক ওদিক বুঝছেন, মাথা ঠিক আছে, মস্তিষ্ক, হ্যাঁ, মাইন্ড, এতক্ষণ কি বলে, এই কানে শুনেছেন, এবার একটু এই অন্তরের কানে শোনেন। গল্প, শরীয়তের গল্প। ইনি বয়সের বড়, বিদ্যায় বড়, বুদ্ধিতে বড়, এলমে বড়, আমলে বড়, তাকওয়ায় বড়, পরেজগারিতে বড়, বড়দের বড়, ইমামে আজম আবু হানিফা। জোরে বলেন, জোরে বলেন। অথচ মুসলমান সমস্ত কিছুকে ভুলে গিয়ে, সমস্ত কিছুকে পিছনে ফেলে আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছাত্রদের সঙ্গে বসে গিয়ে হুজুরের দরবারে ক্লাস করতে লেগেছেন। ক্লাসের ছাত্রদের সঙ্গে বসে 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 হাদিস কোরআন শুনতে লেগেছেন। একবারের জন্যও ভাবলেন না মানুষ আমাকে কি বলবে, কেন আমি বসে যাব, উনি তো আমার থেকে বয়সের ছোট, উনি আমার থেকে তো বয়সের জুনিয়র, উনি আমার বয়সের ছোট, আমি ওনার সিনিয়র, আমি ইমামদের ইমাম, আমি বড় ইমাম হয়ে কেন বসে যাব ছোটর মজলিসে, আমার ইজ্জত ভুলুণ্ঠিত হবে। ওনাদের খেয়াল তামান্না রেখে দাও, তোমার ইজ্জত, ইজ্জতের মালিক আমার আল্লাহ। অত ইজ্জু মান্তাসা ও অত জিল্লো মান্তাসা, জোরে জোরে, ইজ্জত জিল্লতের মালিক হচ্ছেন আমার আল্লাহ। ও আল্লাহ ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দীর্ঘক্ষণ ধরে হুজুর ক্লাস করলেন। ইমামে আজম আবু হানিফা ছাত্রদের সঙ্গে পিছনে বসে 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 হুজুরও ছাত্রর মতো হয়ে উনি কোরআন হাদিস শুনলেন। আর না, শুরু করেছিলাম দীর্ঘ সময়ের ব্যবধান, মাপ চাইলুম, ক্ষমা চাইলুম, হুজুর চলে এসেছেন। আর নয়, আল্লাহ কখনো এলাকায় নিয়ে আসলে আশা রাখা যায়। দোয়া করেন। এই পর্যন্ত বলে আমি গুনাহগার, আপনাদের দোয়ার ভিখারি সেজে, আল্লাহ রহমতের দরবার রহমতের ভিখারি সেজে আমি আমার ক্ষুদ্র বক্তব্য ইতি করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। এই যেন বেঁচে যাওয়ার মতো হলেন, যাগ্গে যা বাঁচা গেল। হ্যাঁ, আমি বুঝিনি। হ্যাঁ, ক্লাসের কোন ছাত্রটা পালাবে স্যার মনে হয় বোঝে না। ক্লাস 2তে পড়ে, ও আগে থেকে বই টই ব্যাগে গুছিয়ে নিয়ে পিঠে করে নিয়ে হেড স্যারের কাছে যেয়ে বলছে, স্যার ছুটি দেন তো ভালো, তা নাহলে চললুম। ওরা ছুটি বাকি আছে। তা আমরা মনে হয় বুঝিনি যে কি অবস্থা যাবে, কে পালাবে, কে বসবে। এ যেন জান ঠান্ডা মতো হলো যে যাগ্গে যা দেখুন চলে যাচ্ছে, বাঁচা গেছে, এরকম একটা হলো না আওয়াজ শুনে। তাহলে একটু জান ভরে বলেন আসসালামু আলাইকুম। আপনারা সকলে একটু আমাকে সালাম বলেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, গ্রামবাসীগণ, শ্রোতাগণ, কমিটি সাহেবানগণ, জনাব মোহতারাম মাওলানা সাহেব হুজুর কেবলা, জনাব মোহতারাম ভাই মাওলানা সাহেব হুজুর কেবলা, জনাব মোহতারাম ভাই মাওলানা সাহেব হুজুর কেবলা, নারে তাকবীর, দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা